ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের কাছে বলবো, হাত জোর করে বলতেছি, এটা আমার ভিডিওর স্বার্থে আমি বলতেছি না, আপনারা ভিডিওটা প্রচণ্ড পরিমাণ শেয়ার করে দিবেন। আবারও বলতেছি, প্রচণ্ড পরিমাণ শেয়ার করে দিবেন। কারণ কি, 2 দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছি, আপনারা জানেন, লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে একটা মানুষ যদি গর্তর মধ্যে পড়ে, এই লোকটাকে বাঁচানো কি ভালো না খারাপ? এই কারণে আমি এই ভিডিওটা ছাড়ছি, যাতে আরও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেন সতর্ক পায় বা সতর্ক হয়। এই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওটা ছাড়ছিলাম। এই ভিডিওটা তারা যারা দালাল চক্রবর্তী মানে যারা আছে, তারা কিন্তু ভিডিওটা এই রিপোর্ট মারছে। রিপোর্ট মারার কারণে কিন্তু ফেসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছে। তো দেখেন, উচিত কথা বললে মা বেজার আর গরম ভাতে বিলাই বাজার। আপনি যখন উচিত কথা বলবেন তখন আপনাকে কেউ ভালো পাইবে না, আপনাকে কেউ দেখতে পারবে না। কারণ দেখেন, আমি ভিডিওটা ছাড়ছি, এটা শেয়ার হয়েছে প্রায় 2.5 লক্ষর মতো শেয়ার হয়েছে 3 দিনের মধ্যে, ঠিক আছে? তো দেখেন, এই ভিডিওটা ছাড়ছি, সতর্কমূলক ভিডিও। লিবিয়া থেকে ইটালি অনেক মানুষই কিন্তু কান্নাকাটি মারামারি কাটাকাটি সব কিছু কিন্তু করতেছে। তারা সর্বপ্রথমেই কিন্তু বলে কন্ট্যাক্ট নিয়ে বলে কি 10 লাখ টাকা দিতে হবে, দিয়ে যখন ঘরের মধ্যে আটকিয়ে রাখে তখন টাকার সংখ্যা কিন্তু বাড়তে থাকে। আনলিমিটেড টাকা তারা বাড়িয়ে দেয়, তখন কিন্তু তারা মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না। মা বাবার কাছে কিন্তু এই কান্নাকাটি হতাশ ভাবে মানে কোনো কিছুই বলতে পারে না, এরকম ভাবে মারামারি করছে। আসলে কিন্তু এই কথাগুলো বলতে গেলে নিজের কাছে কিন্তু অনেক কষ্ট লাগে। অনেক মানুষই কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু তারাও কিন্তু নিজেও, আমার এক ভাই আমার এক বোন কান্না করে বলতেছে, ভাই এটার কোনো ব্যবস্থা নেওয়া যায় না। আমি কিন্তু এগুলা দিছি মানুষ যাতে সতর্ক হয়ে আর এই লোকদেরকে চিনতে পারে কিনা আর দালালকে চিনতে পারে কিনা আমি চিহ্নিত করে আমি ভিডিওটা দিছি, মেনশন করে, যাতে করে এরকম রাস্তা দিয়ে মানুষে না যায়। এই কারণে আমি ভিডিওটা ছাড়ছি। তো একটা কথা আছে না, কারণ তাদের তো মনে করুন লস হয়ে যাবে, যদি একটা লোক যদি না নিতে পারে এই রাস্তা দিয়ে, তাহলে কিন্তু লস হয়ে যাবে। কারণ আমি ভিডিওটা করতেছি আমি ভিউ পাওয়ার জন্য বা এটা পাওয়ার জন্য সেটা পাওয়ার জন্য, এটার জন্য না। অনেক মানুষই কিন্তু কষ্ট আছে, এই কষ্টের কারণে কিন্তু আমি ভিডিওটা করছি, যাতে করে মা বাবা বুঝতে পারে এরকম ধরনের রাস্তা দিয়ে যাতে তারা ছেলে সন্তানকে যাতে না পাঠায়। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি যখন পাঠাবেন, আপনি তো মানে টাকার জন্য পাঠাইতেছেন। অনেক বন্ধু বান্ধব আছে, কিরে ভাই আমি তো ইটালি আইসা পড়ছি, তুই কোন সময় আসবি? তখন তার হুঁশ থাকে না। তো এটা তো স্বপ্নের দেশ, তুই কোন সময় আসবি বল? তখন এই কথাটা বলে এক বন্ধুকে আরেক বন্ধু বলে, তখন কিন্তু ভিতর হুঁশ থাকে না। এই স্বপ্নের দেশে যায় মানে এই পৌঁছতে হবে, এরকম ধরনের কথাবার্তা বললে কার মনে সহ্য হবে? সেও কিন্তু পাড়ি ধরে। কিন্তু এখন ফনসারে যাওয়া যায় না, ফনসারে দিলে জমা তাহলে 3 বছর 4 বছর 5 বছর কিন্তু ঘুরতে হয়, কিন্তু এটা আনলিমিটেড কোনো গ্যারান্টি না। আর এই রাস্তা দিয়ে যে মানে সাগর পাড়ি দেয় বা যায়, কিন্তু তারা মরণের কিন্তু বই করে না। আর যখন দালালের হাতে পড়ে তখনই কিন্তু বুঝতে পারে ঠেলার নাম বাবাজি। তো আমি অতটুকু বলবো, ভিডিওটা আমি আবারও বলতেছি, আপনারা শেয়ার করে দিবেন। কারণ একটা শেয়ারের কারণে অনেক মা বাবা কিন্তু বেঁচে যায়। আমি খুব কষ্টতে কিন্তু এই কথাগুলো বলতেছি, আমি ভিডিওটা ছাড়ছি, তারা রিপোর্ট মারতে মারতে আমার ভিডিওটাকে মানে ডিলিট করে দিছে। তো যাক, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কিছু হবে না, সমস্যা নাই। রাখে আল্লাহ মারে, আর মারে আল্লাহ রাখে কে। তো এটাই, আপনারা ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে করে বুঝতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।